পুরুষ মুক্ত সমাজ চাই, পুরুষ মুক্ত ঘর চাই, পুরুষ মুক্ত রাষ্ট্র চাই। আমি তোমাদেরকে বলবো, এত পুরুষ মুক্ত যদি হতে চাও, তোমার অস্তিত্ব এই দুনিয়ায় থাকতো না। তোমার বাপ পুরুষ যদি তোমার মায়ের সাথে না থাকতো, তোমার মতো শাহবাগী আজকে বাংলাদেশে থাকতো না। চিল্লা বলেন না ঠিক কিনা? এ শাহবাগী বেড়িরা, এ শাহবাগের মহিলারা, এত বেশি নারী অধিকার বোঝো, সম অধিকার বোঝো, আমার স্বর্ণ কেন তুমি তোমার গলায় পড়বা? তুমি না কিনি এনে স্বর্ণ তুমি পরিবে, ডাক ফাড়ি না যাবো না, রিক্সা চলাবো না, ঠেলা গাড়ি চলো গই, নেকুল কাছে তুড়ো গই, সমুদ্র যাই, উত্তর দেওয়াল্লা বাড়ি খাই, ইলিশ মাছ ধরো গই, তোর বেড়িগিরি বেড়ে গাড়ি না যাবো না। সম অধিকার তো দে এন্ডেক কখন খান দাস আবুল এবদা বাবুল আসানা নাই ইমবেকুন শাহবাগী ইতারা শাহবাগী বেকুন পুরুষ বিরোধী অনার পিছনে কেন কারণ আছে? বহুত ইনভেস্টিগেশন করে বাইরে গেছিলি। কারণটা কি? এই যে মহিলা যেগুন দেখিবেন শাহবাগী মাইফলের পক্ষে, নারী অধিকারের পক্ষে বেশি কথা হওয়ার ইউনের ফাঁসক মোষ দিয়ে গড়াই দিবেন। গো মোষ মোষ দেখতে যেন দেখে আত্মারা গাড্ডা শাহবাগী বেড়ি নতুন মোষের চেহারা সুন্দর বেশি। এর মাইফাগুন বেশি অনার কারণে হন মরত ফাইনালি বিয়ে না করে। আবার যারা বিয়ে ইয়ে হন রকমে একবার নটিকে এক মাসে লাস্টিং না করে, ফিডে টিডে খাই দুঃখ খাই এরা বাইরে দম পরে, তো লাস্ট দিয়ে এরা আন্দোলন করে পুরুষ মুক্ত সমাজ চাই, পুরুষ মুক্ত ঘর চাই, পুরুষ মুক্ত রাষ্ট্র চাই। আমি তোমাদেরকে বলবো, এত পুরুষ মুক্ত যদি হতে চাও, তোমার অস্তিত্ব এই দুনিয়ায় থাকতো না। তোমার বাপ পুরুষ যদি তোমার মায়ের সাথে না থাকতো, তোমার মতো শাহবাগী আজকে বাংলাদেশে থাকতো না। চিল্লা বলেন না ঠিক কিনা? অথচ ইসলাম বলে পুরুষ তুমি স্বর্ণ ব্যবহার করতে পারবা না, এই পুরুষ তুমি রূপা ব্যবহার করতে পারবা না, তাও শর্ত শরায়তের সাথে অল্প রূপ ব্যবহার করার তাও জরুরিয়াতান পুরুষদেরকে অনুমতি দিয়েছে। স্বর্ণ হীরা জওহার মণিমুক্তা পুরুষ তো ব্যবহারই করতে পারবে না, তারা মরদ পাবে। কোন তো আন্দোলন করানো আছিল স্বর্ণ ব্যবহারের অধিকার ফেরত চাই, ফেরত চাই, রূপা ব্যবহারের অধিকার ফেরত চাই, ফেরত চাই। আমাদের উপরে বৈষম্য করা হলো, আমরা এটা মানি না, মানবো না, এন গরম আছিল। এখন দেখা যাচ্ছে সুন্দর করে দুধ দিয়ে তেল খাইয়ে যে কোন মোটা মোটা হইয়ে ই বেকুন আমার নতুন অধিকারের নামে লাইমিরে, আসলে অধিকারের নামে তার রাস্তায় নামে নয়। আমার আব্বার বাসায় বলবো ইম বেকুন দশায় ওলদ দে, ঠিক কিনা? সবার দশায় ওলাইতেছে। ইসলামে নারীদেরকে মা হিসেবে সম্মানিত করেছে, ইসলামের নারীদেরকে বিবি হিসাবে সম্মানিত করেছে। ইসলাম ধর্ম তারা লেখাপড়া করে নাই, তারা যদি একবার তারা যদি কোরআন সুন্নাহর দিকে তাকাতো, তাহলে নারীর সম্মান তারা খুঁজে পেত। আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে এমন সম্মানিত করলো, কোরআন হাদিস ভালো তালাশ করলেন, নারী পুরুষরা তাদের প্রকৃত সম্মান ফেরত পেয়ে যাবে। সুবহানাল্লাহ।